তো গাইজ এই হচ্ছে আমাদের ভানু, ঠিক আছে। উদয় উদয় আসছি রে। হ্যাঁ ঘুমান দিয়েছে, আসছি, টাটা টাটা। তো ফাইনালি আমি রোডে বার হলাম, ঠিক আছে। তো এইখান থেকে মোটামুটি 300 মিটার অবধি যেতে হয়। ওইখানে আমাদের একটা মোড় আছে, তো ওই মোড়টাতে বাস আছে দাঁড়ায়। তো ওইখানে বাস ধরবো, তারপরে ওইখান থেকে গোয়িং টু পুরুলিয়া বাস স্ট্যান্ড। পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে আমি রঘুনাথপুর লাইনের যে কোনো বাস ধরবো, ঠিক আছে। আর নাইলে টোটো ধরবো। ওইখান থেকে হাতুয়াড়া মোড়, হাতুয়াড়া মোড় থেকে মোটামুটি 100 মিটার মতন হাঁটতে হবে। ওইখানে আমাদের ডাইরেক্ট সেকেন্ড ক্যাম্পাস, তো ওইখানে অবধি যাবো। তো গাইজ যাওয়ার আগে ভোলে বাবাকে একবার স্মরণ করে লিয়া যাক। মেরে ভোলে শঙ্কর, সবার কাছে পাই যেমন আদর। मेरे भोलेनाथ, शंभुनाथ, विश्वनाथ, शंकरनाथ, भूतनाथ, हाई टाइम देना मेरे साथ। कैलाशपति, उमापति, त्रिलोचन, नीलकंठ, चंद्रशेखर, जटाधारी, त्रिशूलधारी, डुंगरूधारी, नमस्तुते नमस्तुते नमस्तुते। तो गाइज लड़कानছি আই দেখো ব্যাগ, আর রাগে রাগে বাড়াতে হচ্ছে ড্যাগ। আর কে জান আজকে ঘুমাইতে দমে দিছে, বিকালবেলা আসবে নাকি পাছে মেঘ, সেটা বড় কথা লই। আমি টুকু টুকু করছি স্মরণ। মোটামুটি 2 কিলোমিটার ধরে গাড়িটা দিচ্ছে হরণ। তো সামান্য একটুকু আগে হইলো সিনিয়া। আর দেখো এই গরমে কেমন বাইরে আছে, পা সিনিয়া পুরা বাইরে আছে, ঘাম তাও চলছে ভিডিও বানাবনির কাম। আর পিছনে ফতফতায় উঠছে জৈগ রাম। তো দেখতেই পাচ্ছ পিছনটা কত সুন্দর পাচ্ছে শোভা। মানে সেই কাপড় কাচতে গেলে ধোবা, আর মা কালীর পূজা করতে গেলে ফুল লাগবে জবা। তো পিছনটা অনেক পাচ্ছে শোভা। আম পড়ে যাচ্ছে, টেম্পারেচার হাই। সিট কই, সিট কই? আমাকে জানলা খুলে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন আপাতত থাকছি। তো গাইজ একদম পিছনে সিট পাইছে, ঠিক আছে। আগে দিকে ফাঁকা ছিল না জানলা কলে, তো এই পিছনে নিয়েছি, ঠিক আছে। আর ব্যাগটা আমার আঁচলটাতে রাখিয়েছি। তো এরপর দেখা যাক কত দূরে যায় জানলা কলে সিট পাওয়া যায়। এটা হচ্ছে ঝরিয়ার মোড়, ঠিক আছে। মোড়টার নাম ঝরিয়া। তো এইখান থেকে এরপর গাড়িটা রইল সরিয়া। তো এইটা হচ্ছে পুড়িয়ার মা দুর্গা মন্দির। তো গাইজ এইখানে পুড়িয়ারাতে আমাদের গাড়িটা বাসটা কিছুক্ষণ দাঁড়াইলো, ঠিক আছে। এরপর মোটামুটি 4:30 অবধি বাজে গেল। আশা করি 5:30টাকে পৌঁছে যাব আমি হোস্টেল, ঠিক আছে। তো এরপর ঠিক আছে আমার ভাড়া নিতে আসছে কন্ডাক্টর বাবু। তো দেখা যাক কত ভাড়া কাটছে। এমনিতে 60 টাকা দিয়ে পুরুলিয়া যাওয়া যায়। তো ফ্রেন্ড হিসেবে মানে ফলোয়ার হিসেবে লাভ কাটাও দেখি। 500 টাকার নোট দিয়া হইলে, তো দেখা যাক কত ফেরত দিচ্ছে। তো এই যে মোটামুটি 50 টাকা কাটিলেও 450 টাকা মতন ফেরত দিল, ঠিক আছে। পুরুলিয়া অবধি 50 টাকা ভাড়া কাটিল আমার, মানে স্টুডেন্টের ঘরেই কাটিয়েছে। আমরা পুরুলিয়া পৌঁছে গেলাম। তো এই বন্ধুগুলো নদীয়াতে নামবে, ঠিক আছে। আমাদের ওইখান থেকে মোটামুটি কাঁসার মোড় থেকে এলো। তো আমরা একসাথে এলাম। তাহলে তোমরা এখানে নেমবে? হ্যাঁ আমরা এখানে, ঠিক আছে। তাহলে ভালোভাবে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো গাইজ ফাইনালি পুরুলিয়া বাস স্ট্যান্ড পৌঁছলাম, ঠিক আছে। ওইখানে চাপিয়েছিলাম আমাদের মোড়ে
3:30 আর এইখান পৌঁছলাম 5:30। পাক্কা 2 ঘন্টা লাগলে পুরুলিয়া অবধি ট্রাভেল করতে। আছে হ্যাঁ ঠিক আছে। এইটাতে পুষ্পশ্রী কি নাম আছে? সঙ্গে রাখো, গরমে রাস্তায় খাবে। তো গাইজ সিট টিট পাওয়া গেল না, দাঁড়ান যেতে হবে। ঠিক আছে, বেশি দূর অবশ্য লই, চলে যাবো 10 মিনিট অবধি লাগবে টাইম। তো গাড়িটা মোটামুটি ফুল হয়ে গেছে প্রায়। তো গরমও ব্যাপক লাগছে, দেখা যাক কীরকম পরিস্থিতি দাঁড়ায় যাওয়া অবধি। তো গাইজ ফাইনালি পৌঁছলাম হাতোয়াড়ার মোড়। ঠিক আছে, তো এইখানে অবধি আসতে মোটামুটি 20 মিনিট আমার সময় লেগে গেল। এখানে 5:35 5:35 বাস স্ট্যান্ড থেকে ছাড়িয়েছিল। তো এইখানে অবধি আসতে আসতে মোটামুটি 20 মিনিট মতন সময় লাগলো। 5:55 অবধি হয়ে গেল। ঠিক আছে, ফাইনালি আমি পৌঁছলাম আমাদের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে পৌঁছলাম। তো এরপর এন্ট্রি করা যাক। চলো। ও কেন করো? এই যে আমার বেডের অবস্থা কীরকম হয়ে আছে। তো গাইজ চলো, আজকের এই ব্লগ ভিডিওটা এইখানে সমাপ্ত করছি। ঠিক আছে, তো আবার খুব শীঘ্রই মিলবো নতুন কোনো ব্লগ ভিডিও। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো, জয় হিন্দ, বন্দে মাতরম।